আজ আমি একটা সিরিয়াস বিষয় নিয়ে কথা বলব। আর সেই সিরিয়াস বিষয়টা হলো, সবসময় সিরিয়াস মুডে থাকবেন না, শরীরটাকে ছেড়ে দেন, রিল্যাক্স করেন। যদি আপনার বউ কোথাও বেড়াতে গিয়ে থাকে, বাড়ি যদি খালি থাকে, একলা বাড়িতে যদি আপনি একা থাকেন, তাহলে আপনিও আমার মতো এরকম কিছু দুষ্ট বুদ্ধি আঁটতে পারেন। তার আগে একটা কথা বলব, আজকের এই ভিডিওটা কিন্তু শুধুমাত্র সিরিয়াস মানুষদের জন্য, ঢিলে ঢালা মনের মানুষদের জন্য এই ভিডিও একদম নয়। এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন আমি বানাতে যাচ্ছি গরুর মাংসের স্টেক। গরুর মাংসের স্টেক বানানোর জন্য আমি নিয়েছি কতগুলো স্লাইস করে কাটা গরুর মাংস, তার উপর দিয়ে দিচ্ছি একটুখানি চিনি, গোলমরিচের গুঁড়া, লবণ, আর সাইডে রেখে দিয়েছি বাটার এবং রসুন। এগুলোই হচ্ছে আজকে আমার স্টেক বানানোর মূল উপকরণ। স্টেক বানানোর সময় এখানে চিনি, মাংসের অ্যামাইনো অ্যাসিড এবং তেলের মধ্যে এক ধরনের রাসায়নিক ক্রিয়া ঘটে, যার কারণে স্বাদ অনন্য উচ্চতায় নিয়ে যায়। যাই হোক, সিরিয়াস বিষয়ে আসা যাক। সাধারণত আমাদের বউরা তাদের রান্নাঘরের কোনো জিনিস আমাদেরকে ধরতে দেয় না। বিবাহিত জীবনের জ্বালাতনের অন্য একটা বড় জ্বালাতন হচ্ছে এটাই। তো সেই জ্বালাতন থেকে মুক্তি পেতে বউয়ের ব্যবহৃত লবণ হলুদের বাটিগুলো ধরতে শুধু শান্তি আর শান্তি, শান্তি আর শান্তি। বিষয়টা এমন যেন ভাবতেও ভালো লাগে। গোলমরিচের গুঁড়া, চিনি, লবণ দিয়ে খুব সুন্দরভাবে মাংসটার এই পিঠ ও পিঠ লাগিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিলাম। তারপর ধরিয়ে নিচ্ছি কালো রঙের একটা কড়াই। না, কালো রঙটা এখানে মুখ্য ব্যাপার নয়, আপনি যে কোনো রঙের পাতিলেই করতে পারেন, এতে স্বাদের কোনো হেরফের হওয়ার কথা না। এটা অবশ্য আমার বউ ভালো জানে, আমি ততটা ভালো জানি না। যতক্ষণে কড়াইটা গরম হচ্ছে ততক্ষণে আমি একটু কুচি কুচি করে আমার রসুনগুলো ছিলে নিই। রসুন দিলে নাকি স্বাদ ভালো হয়, এটাও আমি জানি না, বউ জানে। আপনারা যদি ভেবে থাকেন আমি রান্নাঘরে রান্না করার জন্য আসছি, তাহলে সেটা ঠিক না। আমি আসলে স্টেক বানাইতেও আসি নাই। আমি আসছি যে আমি স্টেক বানাইতে গেলে লবণ, তেল, কড়াই এগুলো ধরলে পরে আমার বউয়ের কতটা গা জ্বলবে সেটা উপলব্ধি করার জন্য। আশা করা যায় আমার তেলটা এতক্ষণে গরম হয়ে গেছে। ও মা, কি যে বিস্ফোরণ ঘটছে! তেলটা গরমে ফুটছে। এই ফুটন্ত গরম তেল দেখলে আপনার কার কথা মনে পড়ে? আপনি কি আপনার জীবনে কারো কথা মনে করতে পারেন যে ঠিক এইরকম ফুটন্ত তেলের মতোই নাই কথাতেই নানাভাবে জ্বলত? এরপর আমি কড়াইতে দিয়ে দিচ্ছি এক টুকরো বাটার। আপনার কি এই বাটারের মতো গরম তেলের মধ্যে কাউকে ফেলতে ইচ্ছা করে? তাহলে এই ভিডিওটা আপনি পাঠিয়ে দিতে পারেন তার কাছে, আর বলতে পারেন আমি বাটারের জায়গায় কিন্তু তোকে কল্পনা করি। এরপর বাটার দেয়া উত্তপ্ত তেলের মধ্যে আমি দিয়ে দিলাম গোলমরিচ, চিনি আর লবণ মাখানো গরুর মাংসর স্লাইসগুলো। তারপর কড়াইটা ঘুরিয়ে ঘুরিয়ে এদিক সেদিক করে একবার দুইবার করে উল্টায়ে উল্টায়ে কেমনে কেমনে যেন বানায় ফেললাম সেই স্টেক। এবার দেখার পালা স্বাদ কত ভালো, কিন্তু মাংসর চেহারা দেখি কালো। এই কেমন স্টেক হলো? যাই হোক, বউ বাসার ঢোকার আগেই চটপট একটুখানি টেস্ট করে নিলাম। না, ভালোই, খারাপ না। যাক, এবার তাড়াতাড়ি করে পেটে চালান করে দেই। বউ ফিরে আসার আগেই স্টেক বানানোর গন্ধ তাড়াতে হবে। আল্লাহ হাফিজ।